মেটে আলু বা বড় আলু দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আর এই রান্নাটি পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করলেই খেতে বেশি সুস্বাদু হয়। যারা পেঁয়াজ রসুন দিয়ে পছন্দ করেন পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন, তবে জিরা ফোড়ন দিয়ে এই ধরনের মাছের ঝোল বাঙালিদের কিন্তু সবচেয়ে প্রিয় রান্না। রান্নার জন্য নিয়েছি রুই মাছ, আর লবণ হলুদ দিয়ে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের ঝোলের মাছ একটু লাল লাল করে ভাজলে সময় নিয়ে দেখতেও ভালো লাগে কালারটা, আর মাছের ঝোলের স্বাদও কিন্তু বেড়ে যায়। অল্প একটু জিরা আর তেজপাতা চিড়ে দিয়েছি। হালকা ভাজা হয়ে আসলে আলুগুলো দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে দিয়ে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। মেটে আলু গুল আলুর চেয়ে খেতে অনেক বেশি টেস্টি হয়, আর তরকারি এমনিতেই একটু গাঢ় হয়ে যায় রান্নার শেষ দিকে, তাই বেশি মশলাও ব্যবহার করার প্রয়োজন হয় না। আর এভাবে লবণ হলুদ দিয়ে হালকা একটু কষিয়ে নিলে আলুগুলো খেতে বেশি ভালো লাগে। একই সাথে জিরা বাটা আর শুকনো মরিচ বাটা দিয়েছি, আর শুকনো মরিচ বাটা শুধু কালারটা ভালো করার জন্য দিয়েছি। শেষের দিকে কিছু কাঁচামরিচও ব্যবহার করব, খুব একটা ঝাল হবে না, তাই অল্প করে দিলাম। মশলাগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মেটে আলুর তরকারি অতিরিক্ত পাতলাও ভালো লাগে না, আবার বেশি ঘন হয়ে গেলেও কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। তাই নিজেদের পছন্দ মতো কীরকম ঝোল তৈরি করবেন সেটার উপর নির্ভর করে জল দিলে ভালো হয়। এবার মাঝারি বাটির 1.5 বাটি জল দিয়েছি। গুল আলুর চেয়ে মেটে আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তবে আলুর টুকরাগুলো একটু বড় করে দিয়েছি, তাই জল একটু বেশি দিলাম। আর ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি আলুগুলো গলে যাবে আর ঝোলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 4 থেকে 4.5 মিনিটের মতো এভাবে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটি তুলে এবার নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হলো কিনা। মেটে আলু অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে ঝোল একদম গাঢ় হয়ে যায়, ঘন হয়ে যায়, তাই কিছুটা শক্ত থাকা অবস্থায় তরকারিটা নামিয়ে নিলে ভালো হয়। এবার আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ আর ভাজা মাছ দিয়ে দিলাম, আর একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলে মাছগুলোও ভালো সেদ্ধ হবে আর আলুর সেদ্ধ হওয়ার যতটুকু বাকি আছে এবার ভালো করে দুইটাই সেদ্ধ হয়ে যাবে। আরও 2-3 মিনিট ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর একটু ঝোল থাকা অবস্থায় আলুর তরকারি নামিয়ে নিলে ভালো হয়, কারণ মেটে আলুতে জল অনেকটাই চুষে নেবে ঠান্ডা হওয়ার পর তরকারিটা, তাই এরকম ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিলে খেতে খুবই ভালো লাগবে, অতিরিক্ত গাঢ়ও হবে না। নামানোর আগে লবণটা চেখে দেখে নিলে ভালো হয়, আর ঝালের পরিমাণ তো নিজেদের পছন্দ মতো দিলেই খেতে বেশি ভালো লাগে। কেমন লাগলো মেটে আলু দিয়ে রুই মাছের এরকম ঝোল বা তরকারি তা জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে।